আলাইকুম। আলোচনা করব ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে। পাকিস্তান কালকে টস জেতার পর ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। খেলা হয় দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। পাকিস্তান ওপেন করতে নামেন ইমামুল হক এবং বাবর আজম। ইমামুল হক 26 বল খেলার পর 10 রান করে আউট হয়ে যান। তিনি হন রান আউট। বাবর আজম, যিনি 26 বলে 23 রান করেন 5টি বাউন্ডারির সাহায্যে, এবং তিনিও হার্দিক পান্ডিয়ার শিকার হন। হার্দিক পান্ডিয়ার আউটসুইং বলে ব্যাট লাগিয়ে তিনি ক্যাচ আউট হয়ে যান। শাহিদ শাকিল খুব সুন্দর খেলছিলেন, কিন্তু তিনিও 76 বলে 62 রান করে 5টি বাউন্ডারির সাহায্যে আউট হয়ে যান। মাঝে আছেন মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আগা। অনেকক্ষণ ধরে মোহাম্মদ রিজওয়ান এবং শাহিদ শাকিল মিলে 2 উইকেট যাওয়ার পর খেলাটাকে ধরেছিলেন। অনেক বল ডট দেওয়ার পর তারা মোটামুটি রানটাকে লাইনে এনেছিলেন, কিন্তু ঠিক সময় রিজওয়ান আকসার প্যাটেলের শিকার হয়ে যান। 77 বল খেলে 46 রান আউট হয়ে যান। স্ট্রাইক রেট ছিল 5-9। তারপর আছেন সালমান আলী আগা, যিনি 24 বলে 19 রান করেন। তৈয়ব তাহির কিছুই করতে পারেন না, 6 বলে 4 রান। রবীন্দ্র জাদেজা শিকার হয়ে যান। ফজদিল শাহ ভালোই খেলছিলেন, 39 বলে 38 রান, কোনো বাউন্ডারি নয়, কিন্তু দুটো। শাহিন আফ্রিদি 0-তে আউট হয়ে যান কুলদীপ যাদবের বলে। কুলদীপ যাদবের বল বুঝতে পারেনি, তিনি আউট হয়ে যান। নাসিম শাহ একজন বলার, পেস বলার, যিনি 16 বলে 14 রান করেন একটি বাউন্ডারির সাহায্যে। ক্যাচ করেন বিরাট কুলদীপের বলে। আর হারিস রোভ 7 বলে 8 রান করেন এবং আকসার প্যাটেলের শিকার হয়ে যান। আর আরবার আহমেদ, তিনি নট আউট থাকেন। এইভাবে ভারতের বলারের কথা বলবো। মোহাম্মদ সামি, যিনি গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে 5 উইকেট পেয়েছিলেন, কিন্তু এই ম্যাচে তিনি বল ভালোই করেছেন, কিন্তু কোনো উইকেট পাননি। 8 ওভার বল করেছেন, কোনো মেডেন নয়, 43 রান খরচা করেছেন এবং 0 উইকেট, কোনো উইকেট পাননি। ইনার ইকোনমি রেট ছিল 5.38। হর্ষিত রানা, যিনি 7 ওভার 4 বল করেছিলেন, কোনো মেডেন ছিল না, 30 রান দিয়েছেন, তার ইকোনমি ছিল 3.91। খুব সুন্দর বল করেছেন হর্ষিত রানা। হার্দিক পান্ডিয়া 8 ওভার বল করেছেন, কোনো মেডেন নয়, 31 রান দিয়ে মহামূল্যবান 2টি উইকেট নিয়েছেন এবং স্ট্রাইক রেট দারুণ, 3.88। আকসার প্যাটেল, যিনি পুরো কটা বল করেছেন, 10 ওভার, 49 রান দিয়েছেন, একটি মহামূল্যবান উইকেট পেয়েছেন। ইনার ইকোনমি খুব সুন্দর, 4.90। কুলদীপ যাদব 9 ওভার বল করেছেন, 40 রান দিয়েছেন, কোনো মেডেন নয়, মূল্যবান 3টি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। ইনার ইকোনমি দারুণ, দেখার মতো, 4.44। রবীন্দ্র জাদেজা, ইনিও 7 ওভার বল করেছেন, কোনো মেডেন পাননি, 40 রান দিয়েছেন, মহামূল্যবান 1 উইকেট পেয়েছেন। ইনার ইকোনমি 6-এর কাছাকাছি, 5.71। এবার কথা বলবো ইন্ডিয়ান ব্যাটিংয়ের। ওপেন করতে নামেন রোহিত শর্মা এবং শুভমান গিল। রোহিত শর্মা নিজের খেলা খেলছিলেন, তিনি 15 বলে 20 রান করেন, তিনি একটি ওভার বাউন্ডারিও মারেন। তিনি শাহিন আফ্রিদির বল বুঝতে না পেরে আউট হয়ে যান। শুভমান গিল গত ম্যাচে দারুণ ফর্মে ছিলেন, এই ম্যাচেও তিনি সুন্দর খেলছিলেন, দেখেই মনে হচ্ছিল যে গত ম্যাচের ফর্মেই আছেন তিনি। 52 বলে 46 রান করেন 7টি বাউন্ডারির সাহায্যে, ওভার বাউন্ডারি মারতে পারেননি। স্ট্রাইক রেট ছিল 8.46। তিনি আরবার আহমেদ, পাকিস্তানি স্পিনার আরবার আহমেদের শিকার হয়ে যান, বোল্ড হয়ে যান। কথা বলবো বিরাট কোহলিকে বলা হয় বড় ম্যাচের প্লেয়ার। সত্যি তিনি বড় ম্যাচের প্লেয়ার। পাকিস্তানের বিরুদ্ধে তিনি শুরু থেকেই ভালো খেলেন, আজকে তিনি দুর্ধর্ষ খেলেন এবং নিজেকে প্রমাণ করলেন যে তিনি বড় ম্যাচের প্লেয়ার। তিনি সেঞ্চুরি করলেন 111 বলে 100 এবং নট আউট থেকে ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতাতে সাহায্য করলেন। তিনি 7টি বাউন্ডারি মেরেছেন, স্ট্রাইক রেট দেখুন প্রায় 100-এর কাছাকাছি, 90.09। শ্রেয়স আইয়ার, যিনি ভারতের একটি স্তম্ভ, ভারতের ব্যাটিং লাইন আপের, 67 বলে 56 রান করেছেন, 5টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি, স্ট্রাইক রেট খারাপ নয়, 83.58। কথা বলবো হার্দিক পান্ডিয়া, যিনি 6 বল খেলার মৌকা পেয়েছিলেন, 8 রান করেছেন একটি বাউন্ডারির সাহায্যে, আর তিনি শাহিন আফ্রিদির শিকার হয়েছেন। আকসার প্যাটেল, যিনি 4 বল খেলেছিলেন, 3 রান করেছেন, আর নট আউট থেকে পাকিস্তানকে হারিয়ে এই ম্যাচ জিতে নিয়েছে। তো ভারত 42.3 ওভারেই 244 রান করেন 4 উইকেটের বিনিময়ে পাকিস্তানকে 6 উইকেটে পাকিস্তানকে পরাস্ত করে। তো এইভাবে ভারত প্রথম ম্যাচ বাংলাদেশকে হারায় এবং দ্বিতীয় ম্যাচ পাকিস্তানকে। ভারত সেমিফাইনালে প্রবেশ করেছে চ্যাম্পিয়ন ট্রফির। সম্ভবত পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফি থেকে ছিটকে যাবে। বিরাট কোহলি, যিনি 111 বলে নট আউট সেঞ্চুরি 100 রান করেছেন, বড় ম্যাচের করা বিরাট কোহলি, সত্যি তিনার আরেকটা সেঞ্চুরি। আর পাকিস্তান হারার একটা কারণ আছে, শুরু থেকে এত ডট বল খেলেছেন যে আমার মনে হয় ডট বলের সেঞ্চুরি পার করে ফেলেছেন। কথা বলবো যে পিচ সেরকম ব্যাটিংয়ের জন্য অতটা ভালো ছিল না, তাও ঠিক ছিল। যে পিচে শট নিতে পারছিল না পাকিস্তান প্লেয়ার,
পাকিস্তান ব্যাটসম্যানরা ভালো ভালো ব্যাটসম্যানরা শট নিতে পারছিলেন না, ডটের উপর ডট ডটের উপর ডট বল চলে যাচ্ছে। সেই পিচে ভারতের প্লেয়ার রোহিত শর্মা বলেন, শুভমান গিল বলেন, বিরাট কোহলি বলেন, অনায়াসে শট নিচ্ছিলেন। পিচ একটু টাফ ছিল, কিন্তু ভারতের ক্রিকেটের এক একটা স্তম্ভ এবং নিজের দেশকে 6 উইকেটে জয় উপহার দেন।